রমজানের পূর্বে কাগজ কলম নিয়ে বসবেন আর একটা রুটিন করবেন, 24 আওয়ার রুটিন ইন দ্য মান্থ অফ রমাদান। রমজানের 24টা ঘন্টা আপনার কাটবে কেমন করে লিখবেন। সাহারির সময় উঠলেন, তাহাজ্জুদ পড়লেন, এরপরে কি করবেন, ফজরের পরে কি করবেন, জোহরের পরে কি করবেন, আসরের পরে কি করবেন, মাগরিব পরে কি করবেন, প্রত্যেকটা আমল টাইম স্কেজুল পরিপূর্ণ একটা টাইম রুটিনে নিয়ে আসবেন যে রমজানের 24 আওয়ার রুটিন, আমি এমন সময়ে এই কাজগুলো করব। লিস্ট রাখবেন, যখন যেই টাইমে যেই কাজকে নির্ধারণ করেছেন সেই কাজটাই করবেন। রমজানকে বরকতপূর্ণ করে দিবে একজন, তিনি কে? সবচাইতে গুরুত্বপূর্ণ আমল, যে আমলটা যদি আপনি এখন থেকে অ্যাপ্লাই না করেন, রোজার কোনো দাম আল্লাহর কাছে থাকবে না। এটা এমন একটা আমল যে আমলটা আজকের মাহফিলের 99% পিপল, প্রায় বলতে গেলে 99% মানুষ এই আমলটা জানে না। এই আমলটা না করলে রোজা আপনি 1 পয়সাও লাভ পাবেন না। শোনেন, আল্লাহর হাবিব বলেছেন, রমজানের রোজা রেখেও যে তার অন্তরে তার ভাইয়ের জন্য বিদ্বেষ পোষণ করে, হিংসা পোষণ করে, সে যতই রোজা রাখুক, যতই সে না খেয়ে থাকুক, তার রোজার 2 পয়সা দাম আল্লাহর কাছে নাই। ঠিক কিনা বলেন? হাদিস শোনেন, আল্লাহর হাবিব বলেছেন, ইয়া বুনাইয়া ইন ইসতাতাতা, হে আমার উম্মতেরা শোনো, আয় হায় হায়, যদি তোমরা পারো, ইসতাতাতা, যদি সম্ভব হয়, আমি নবীর সবচেয়ে বড় একটা আমল বলে দিয়ে যাই, এর চাইতে বড় সুন্নাত, এর চাইতে বড় আমল আমি নবীর আর কিছুই নাই। সবচেয়ে বড় আমল কি আমল? তুমি একটা দিন অথবা একটা রাত এমন ভাবে পার করবা, যেই রাত এবং যেই দিনে তোমার অন্তরে কারো জন্য চুল পরিমাণ, একটা জাররা শস্যের দানা পরিমাণ হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না। যদি এই আমলটা করতে পারো, এটাই হচ্ছে আমি নবীর জীবনের সবচাইতে সেরা আমল। এর চাইতে বড় আমল আর কিছুই হতে পারে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? অতএব রমজানের পূর্বে আসুন আমরা নিয়ত করেই মূল বিষয়ে ফিরে যাই। সবাই এই ডান হাতটা তুলবেন, সবাই ডান হাত তুলবেন। Raise your right hand, ডান হাত সবাই তুলেছেন, মাশাআল্লাহ। এবার এই ডান হাতটা বুকে রাখেন। আমি যা বলবো you have to repeat after me. আমি যা বলবো আব্বা জান, আমি যা বলবো যুবক ভাইরা, আমি যা বলবো আম্মা জানেরা, আপনাকে তাই বলতে হবে। বলেন সবাই জবান খুলে, আগে একটা কাশি দেন, মাশাআল্লাহ। বলেন সবাই আল্লাহকে ডাক দিয়ে, বলেন সবাই আল্লাহ, আরেকবার আল্লাহ। রমজানের পূর্বে আমি দিল থেকে তোমাকে ওয়াদা দিলাম। আওয়াজটা আসে নাই, মেবি আমার কানে কোনো প্রবলেম হবে। বলেন সবাই ওয়াদা দিলাম, আর একবার ওয়াদা দিলাম, আজ থেকে আমি। সবাই একটু হার্ট তথা হৃদয়ের দিকে তাকান, বলেন এই অন্তরে, আর একটু জোরে, এই অন্তরে আমি কারো জন্য কোনো হিংসা বিদ্বেষ কখনো পোষণ করব না, রাখবো না। বলেন এবার 2 হাত তোলেন, সবাই 2 হাত তোলেন। এবার বলেন সবাই জবান খুলে ইনশাআল্লাহ। আল্লাহ যেন সকলকে এই 4টা আমল করার তৌফিক দান করে। পড়েন সবাই জবান খুলে আমিন। রমাদানের প্রস্তুতি আমরা কেমন ভাবে নিব? 1, রমজানের পূর্ব থেকেই সকলেই বেশি বেশি পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ। বলেন সবাই আমার সাথে, জবানটাকে আওয়াজ দিয়ে, আওয়াজ যেন কমে না যায়। বলেন সবাই এক বাক্যে আস্তাগফিরুল্লাহ। মাশাআল্লাহ, নগার সাউন্ড পেয়েছি। আরেকবার পড়েন সবাই আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ পড়লে লাভ কি হবে? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন 24 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ তাআলা বলছেন,
Oh my worshipper, if you have committed huge sins in your life, ও আমার বান্দারা, ও আমার বান্দারা, তোমরা যদি তোমাদের জীবনে অনেক অন্যায় করে থাকো, পাপ করে থাকো, জিনা করে থাকো, সুদ খেয়ে থাকো, পর্নোগ্রাফি দেখে থাকো, ঘুষ খেয়ে থাকো, যত অন্যায় করো না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, never lose hope from the mercy of your Lord, রবের রহমত থেকে নিরাশ হয়ে যেও না, ভরসা হারিয়ে ফেলো না, put your trust on your Lord, রবকে ভরসা করো। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, অন্যায় করে অন্যায়ের উপরে স্থির থেকো না, দুই হাত তোলো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহকে বলো আল্লাহ আমার পাপ হয়েছে, আমার অন্যায় হয়েছে, আমি ভুল করেছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ কি বলছে দেখেন, আল্লাহ বলছে বান্দা যখন তুমি আমার কাছে ক্ষমার নিয়তে দুইটা হাত তুলবা, তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। বামের ভাইয়েরা একজনও সুবহানাল্লাহ পড়েন নাই, বলেন সবাই জবান খুলে সুবহানাল্লাহ। Indeed, I will forgive all the sins of your entire life. বান্দা তুমি যত গুনাহ করেছো আমি আল্লাহ তোমার ইস্তেগফারের জন্য সমস্ত গুনাহ খাতাকেই মাফ করে দিব। সুবহানাল্লাহ পড়বেন না? আচ্ছা একটা প্রশ্ন করেই ফেলি, দেখা যাক আপনারা মন থেকে আমাকে উত্তর করছেন কিনা। আজকের মাহফিলে যত মানুষ আপনারা এসেছেন, এমন কোন যুবক, এমন কোন মুরব্বী কি আজকের মাহফিলে কেউ আছে যার জীবনে কোনো গুনাহই নাই? এমন কেউ কি আছে? আছে আছে, এমন কেউ নাই। সবার জীবনে গুনাহ আছে, প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, কেউ না জানলেও গুনাহের খবর রাখে একজন, বলেন সবাই তিনি কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন সবাই আমিন। তাহলে এক নম্বর আমল আজ থেকে আমরা স্টার্ট করব। দেখা যাক সবাই মিলে একটা প্র্যাকটিস স্বরূপ ট্রাই করি। পড়েন সবাই আস্তাগফিরুল্লাহ। না না আওয়াজটা পাই নাই, বলেন সবাই আস্তাগফিরুল্লাহ। এক নম্বর আমল শেষ। দুই নম্বর, রমজানের পূর্বে আপনারা সকলেই একটা কাগজ নেবেন, একটা কলম নেবেন আর লিখবেন বিগত রমজানে কোন কোন কারণে আমি কোরআন তেলাওয়াত করতে পারি নাই, কোন কোন কারণে আমি তাহাজ্জুদের নামাজ পড়তে পারি নাই, কোন কোন কারণে আমি তারাবির নামাজ পরিপূর্ণ 20 রাকাত পড়তে পারি নাই, কোন কোন কারণে আমার দান সদকা করা হয় নাই, কোন কোন কারণে আমি রোজার প্রত্যেকটা দিন কোরআন তেলাওয়াত করতে পারি নাই। প্রত্যেকটা কারণকে চিহ্নিত করবেন যে এই এই কারণে আমার এই এই ইবাদত মিস হয়ে গেছে। কারণগুলোকে চুজ করবেন এবং নিয়ত করবেন যেই যেই কারণে আমার আল্লাহর ইবাদত গত রমজানে আমি করতে পারি নাই, এই রমজানে এমন কোন কারণের আশেপাশেও আমি যাব না। বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। দুই নাম্বার শেষ। তিন নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, রমজানের পূর্বে কাগজ কলম নিয়ে বসবেন আর একটা রুটিন করবেন, 24 আওয়ার রুটিন ইন দ্য মান্থ অফ রমাদান। রমজানের 24টা ঘন্টা আপনার কাটবে কেমন করে লিখবেন। সাহারির সময় উঠলেন, তাহাজ্জুদ পড়লেন, এরপরে কি করবেন, ফজরের পরে কি করবেন, জোহরের পরে কি করবেন, আসরের পরে কি করবেন, মাগরিব পরে কি করবেন। প্রত্যেকটা আমল টাইম স্কেজুল পরিপূর্ণ একটা টাইম রুটিনে নিয়ে আসবেন যে রমজানের 24 আওয়ার রুটিন আমি এমন সময়ে এই এই কাজগুলো করব। লিস্ট রাখবেন, যখন যেই টাইমে যেই কাজকে নির্ধারণ করেছেন সেই কাজটাই করবেন। রমজানকে বরকতপূর্ণ করে দিবে একজন, তিনি কে? তিন নাম্বার শেষ। এবার আসুন সবচাইতে গুরুত্বপূর্ণ আমল, যে আমলটা যদি আপনি এখন থেকে অ্যাপ্লাই না করেন রোজার কোনো দাম আল্লাহর কাছে থাকবে না। এটা এমন একটা আমল যে আমলটা আজকের মাহফিলের 99% পিপল, প্রায় বলতে গেলে 99% মানুষ এই আমলটা জানে না। এই আমলটা না করলে
রোজা আপনি এক পয়সাও লাভ পাবেন না। শোনেন, আল্লাহর হাবিব বলেছেন, রমজানের রোজা রেখেও যে তার অন্তরে তার ভাইয়ের জন্য বিদ্বেষ পোষণ করে, হিংসা পোষণ করে, সে যতই রোজা রাখুক, যতই সে না খেয়ে থাকুক, তার রোজার 2 পয়সা দাম আল্লাহর কাছে নাই। ঠিক কিনা বলে? হাদিস শোনেন, আল্লাহর হাবিব বলেছেন, ইয়া বুনাইয়া ইনস্তাতাতা, হে আমার উম্মতেরা শোনো, আয় হায় হায়, যদি তোমরা পারো, ইনস্তাতাতা, যদি সম্ভব হয়, আমি নবীর সবচেয়ে বড় একটা আমল বলে দিয়ে যাই, এর চাইতে বড় সুন্নাত, এর চাইতে বড় আমল আমি নবীর আর কিছুই নাই। সবচেয়ে বড় আমল কি আমল? তুমি একটা দিন অথবা একটা রাত এমন ভাবে পার করবা, যেই রাত এবং যেই দিনে তোমার অন্তরে কারো জন্য চুল পরিমাণ, একটা জাররা শস্যের দানা পরিমাণ হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না। যদি এই আমলটা করতে পারো, এটাই হচ্ছে আমি নবীর জীবনের সবচাইতে সেরা আমল। এর চাইতে বড় আমল আর কিছুই হতে পারে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? অতএব রমজানের পূর্বে আসুন আমরা নিয়ত করেই মূল বিষয়ে ফিরে যাই। সবাই এই ডান হাতটা তুলবেন, সবাই ডান হাত তুলবেন। রেজ ইউর রাইট হ্যান্ড। ডান হাত সবাই তুলেছেন, মাশাআল্লাহ। এবার এই ডান হাতটা বুকে রাখেন, বুকে রাখেন। আমি যা বলবো ইউ হ্যাভ টু রিপিট আফটার মি। আমি যা বলবো আব্বা জান, আমি যা বলবো যুবক ভাইরা, আমি যা বলবো আম্মা জানেরা, আপনাকে তাই বলতে হবে। বলেন সবাই জবান খুলে, আগে একটা কাশি দেন, মাশাআল্লাহ। বলেন সবাই আল্লাহকে ডাক দিয়ে, বলেন সবাই আল্লাহ, আরেকবার আল্লাহ। রমজানের পূর্বে আমি দিল থেকে তোমাকে ওয়াদা দিলাম। ওয়াদা দিলাম আওয়াজটা আসে নাই, মেবি আমার কানে কোনো প্রবলেম হবে। বলেন সবাই ওয়াদা দিলাম, আর একবার ওয়াদা দিলাম, আজ থেকে আমি। সবাই একটু হার্ট তথা হৃদয়ের দিকে তাকান, বলেন এই অন্তরে, আর একটু জোরে, এই অন্তরে আমি কারোর জন্য কোনো হিংসা, বিদ্বেষ কখনো পোষণ করব না, রাখবো না। বলেন এবার 2 হাত তোলেন, সবাই 2 হাত তোলেন। এবার বলেন সবাই জবান খুলে ইনশাআল্লাহ। আল্লাহ যেন সকলকে এই 4টা আমল করার তৌফিক দান করে। পড়েন সবাই জবান খুলে আমিন।